আজ আমি চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের করলা ভাজি করব, তিতা ছাড়া। একদম তিতা লাগবে না, খুবই স্বাদ লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এমন একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাতে লেগে যাবে না। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেশি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, একদম কড়া ভাজা করব না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো, আধা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি আলুটা দিয়ে দেব। আমি আলুটাকে কুচি করে কেটেছি। ওই ছোটো আলুটা দিতে হবে, বড় আলুটা দিলে ওই আসল যে স্বাদটা সেটা আসবে না। আমি যে ছোট লাল যে বগুড়ার আলুটা, আমি সেটা চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে আমি এভাবে কেটে নিয়েছি, এভাবেই কাটতে হবে। আমি কিছু আলু সুগাসহ কেটেছি আর কিছু ছিলিয়ে কেটেছি, এভাবে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এখন আমি আলুটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পেস্টটার সাথে। আমি আলুটাকে একটু ভেজে নেব, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেব এখানে, তারপর দেব করলাটা। আর এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে ভাজি করলে মানে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ওঠা যাবে, আর কিছুই লাগবে না সাথে। খুবই মজা হয় খেতে, আর একটুকু তিতা লাগে না। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি আরেকটুখানি নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। প্রায় 50% হয়ে গেছে আলুটা সিদ্ধ। এখন আমি আমি বড় সাইজের যে চিংড়ি, এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আলুটার সাথে ভেজে নিচ্ছি একসাথে। আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করলে সত্যি অসাধারণ লাগে খেতে, আর এভাবে ভাজিটা করলে খুবই টেস্ট হয় খেলে। আমি চিংড়ি মাছটা দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে তারপর আমি করলাটা দিয়ে দেব। এখন আমি করলাটা উপরে বিছিয়ে দিয়ে দেব। আমি সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি করলাটাকে মিশিয়ে নেব, আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আর করলাটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যাবে। এভাবে বিছিয়ে দিয়ে একটু পর পর নাড়াচাড়া করতে হবে, মানে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, এতে করে তিতাটা বেশি লাগবে না। আর অনবরত নাড়াচাড়া করতে থাকলে তিতো হয়ে যাবে। আর এরকম কড়াই নিতে হবে যেন তেলতেলা কড়াই, তাই আমি এরকম একটা টিনের কড়াই নিয়ে নিয়েছি। এটাতে ভাজি খুব সুন্দর ভাজি হয়। আর এরকমই কড়াই নিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন করলা ভাজিটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল। তো আমার এই রান্নাটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা কমেন্টে জানাবেন করলা ভাজিটা কেমন হয়েছে। অসাধারণ হয়েছিল, আর একটুকু তিতো হয়নি, খুবই টেস্ট হয়েছিল। আমি শুধু করলা ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলেছিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।